ফিদেল ক্যাস্ট্রো একটা কথা বলেছেন যে বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রু বিধ্বংসী হয়ে ওঠে। আমি এটা একটু আলাদা করে বলতে চাই যে বিপ্লবীরা আদর্শচ্যুত হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে। আমরা গণ অভ্যুত্থানের পরে যে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশার অনেক কিছুই পূরণ হয়নি। এর পেছনে গণ অভ্যুত্থানের সংগঠকদের দায় যেমন আছে, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই অন্তর্বর্তী সরকারের দায় আছে। আজকে খবরের কাগজগুলো শিরোনাম করেছে যে হাদির স্টাইলে খুলনায় আরেকজনকে গুলিবিদ্ধ করা হয়েছে, মাথায় গুলি করা হয়েছে। মাথায় গুলি করা হলো। হাদিকে একই স্টাইলে মাথায় গুলি করা হয়েছে। তার মানে কি একই জায়গার প্রশিক্ষণ প্রাপ্ত বা লক্ষ্য একই নির্ধারণ করে দেয়া, এরকম? খুবই দুঃখজনক একটা কোনো ঘটনা, গ্যাংয়ের কর্মকাণ্ড এটি। খুবই দুঃখজনক ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত। 10 দিন পেরিয়েছে হাদির ঘটনার, এর মধ্যে আরেকজন একই স্টাইলে এরকম গুলিবিদ্ধ হলেন। খুনের উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়েছে। আপনি যে কথাটি বললেন যে তাহলে কি এর মধ্যে কোনো যোগসূত্র আছে, আমি এই ধরনের দুঃখজনক ঘটনার মধ্যেও একটা দুর্দান্ত আভাস দেখতে পাচ্ছি। এটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে লাগাতে পারে তবেই আসলে আমাদের প্রত্যাশা পূরণ হবে। আজকে এই মোতালেব শিকদারের উপর যে হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, এই গুলিকারী ব্যক্তি বা খুনিকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনই গ্রেপ্তার করতে পারে তাহলে তার সূত্র ধরে হাদি হত্যারও অনেক অজানা ক্লু উদ্ঘাটিত হয়ে যেতে পারে। অথবা তাদের মিশন, হ্যাঁ, তাদের প্ল্যানটা কি, এটা তো সেটিও বের কোনো হয়ে আসতে পারে। একজন শুধুমাত্র করেনি, একজন বাস্তবায়ন করেছে, গুলি করেছে, কিন্তু এর পেছনে পুরো একটা চক্র আছে। সেই চক্রকে ধরবার জন্যে আজকে খুলনায় মোতালেব শিকদারের উপর যারা গুলি করেছে তাদেরকে ধরা গেলে অবশ্যই নতুন আমরা তথ্য মানে পাবো। আপনার কি মনে এবং হয়, খোলাসা হতে আপনি পারে। তো একজন সংবাদকর্মী এবং রাজনীতি নিয়েই বিশ্লেষণ করে থাকেন, আপনার কি মনে হয় এগুলো কারা করতে পারে, কেন করতে পারে, আপনি কি অনুমান করেন? দেখুন, 3টি কারণে হচ্ছে। প্রথম কারণ হচ্ছে আপনি অস্ত্রধারীদের গ্রেফতার করেননি। দ্বিতীয় কারণ, অনেকে গ্রেফতার হয়েছিল কিন্তু তারা আবার জামিনে বেরিয়ে যাচ্ছে। আর তৃতীয় কারণ হচ্ছে ফ্যাসিবাদী প্রশাসনিক কাঠামো। গতকালকে আমি একটা চ্যানেলে সাক্ষাৎকারে বলছিলাম যে ফ্যাসিবাদী কাঠামোকে ধ্বংস করে দিতে হবে। তো আমার এক বন্ধু বললেন যে আপনি কাকে বলছেন? যাকে বলছেন তিনিই যদি ফ্যাসিস্ট হন তাহলে ফ্যাসিবাদী কাঠামো কে ধ্বংস করবে? দেখুন, সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে ওই ভূতকে আমি যদি বলি ভূত তাড়াও, সে কি তাড়াবে? এখন তো 10 দিন পেরিয়ে গেছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করেছেন, গতকালকে ডিবি প্রধান ব্রিফিং করেছেন। কি একটা বিগ তার মানে কি এই ক্ষেতের মধ্যেই ভূত আছে? এই যাদের ভূত ধরবার কথা তারা ভূত ধরছে না, বা তারাই ভূত, এই আশঙ্কাই তো এখন জনগণ করছে যে কেন তাহলে 10 দিনের মধ্যেও কোনো ক্লু পাওয়া যাবে না। তার মানে হচ্ছে কি জনগণ একেবারে ফাইনালি অসহায়। অসহায়, কিন্তু জনগণ যদি ঘুরে দাঁড়ায় তাহলে অবশ্যই কতবার প্রত্যেক বছর বছর কি জনগণ ঘুরে দাঁড়াবে? জনগণকে চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, এর বিকল্প তো আর নেই। মানে এটা কি বিপ্লব কি বলে কয়ে আসে আর বছরান্তে হয় না, বিপ্লব কখন আসে? বিপ্লব তো যখন একটা চলমান প্রক্রিয়া, যখন দানা বাঁধতে বাঁধতে মানুষ দেয়ালে পিঠ ঠেকে দেয় তখনই বিপ্লব আসে। তার মানে এখন এই বর্তমান সময়কে আপনি দেয়ালে পিঠ ঠেকানোর না, সময় বলতে পৃথিবীর চাচ্ছেন? ইতিহাস আপনি দেখুন, গণ অভ্যুত্থানের পরে আবার শুদ্ধি অভিযান হয়েছে, পুনর্বার মানুষ জেগেছে, পাল্টা অভ্যুত্থানও হয়েছে, পাল্টা অভ্যুত্থান হয়েছে, আবার অভ্যুত্থানের পক্ষে অভ্যুত্থান হয়েছে। এটা তো আমাদের কাছে স্পষ্ট। মানে ওরকম একটা সময়ের মধ্যে কি আমরা আছি? তাহলে আমরা একটা ভয়াবহ দাহকালের মধ্যে আছি। যদি মবক্রেসির কথা আমরা বলি তাহলে 2007 সালের সেই 2006 সালের 28শে অক্টোবরে ফিরে যেতে হবে। 28শে অক্টোবর যেভাবে মানুষ পিটিয়ে সাপের মতো রাজপথে মারা হয়েছে, সেটা কি মবক্রেসি নয়? সুতরাং আমি এই শব্দটা এখনো মবক্রেসি হচ্ছে অবশ্যই। আপনি ওইটার সাথে এইটা তো জাস্টিফাই করতে পারেন না। আমি আমাকে কথা বলতে দেন, আপনার কাছে আসবো, আমাকে কথা বলতে দেন। আমি আপনার কথার সঙ্গে এটা দ্বিমত করি। মবক্রেসি কোত্থেকে হয়েছে? আমান কিন্তু আমার সাথে বাঁধিয়ে দিল, এটা আমি অপ্রত্যাশিত। না, আপনি এই কথার উদাহরণ এটা বলতে পারেন না। আমার আপনার মবক্রেসি, ওটা তো ইতিহাসের অন্যতম বড় মবক্রেসি। এটা কি মবক্রেসি? 28 অক্টোবর না, 28 অক্টোবর আমার আপনার কাছে আসবো। তাহলে বললে কেন আপনি আমাকে বাধা দিচ্ছেন? এই কথার উত্তর আপনি এটা বলতে আমার পারেন? এটা অপ্রত্যাশিত আপনার কাছ থেকে। আমার আপনার কাছে আসবো, প্লিজ। আপনি 28 অক্টোবরকে যদি মবক্রেসি নাই মনে করেন, অবশ্যই মবক্রেসি, ইতিহাসের অন্যতম বড় মবক্রেসি 28 অক্টোবর। বেগম খালেদা জিয়াকে আমি তো পার্টি করি না, বেগম খালেদা জিয়াকে কিভাবে উচ্ছেদ করা হয়েছে ক্যান্টনমেন্টের বাসা থেকে? রাষ্ট্রীয় মব, কোন নিয়ম বিচার বিভাগীয় নীতিকে মানা হয়েছে? তাহলে সেটা মবক্রেসি না? এটা মবক্রেসি কিনা দেখুন। যখন মাহমুদুর রহমান কুষ্টিয়ার আদালতে গেলেন, আদালত যেখানে
বিচারের জন্য মানুষ উপস্থিত হয়, মানে শেষ ভরসার জায়গা। 54 বছরে কোন সম্পাদককে দেখেছেন আদালতে রক্তাক্ত হয়েছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, 54 বছরে কোন সম্পাদক আদালতে জামিন চাইতে গিয়ে রক্তাক্ত হয়েছে বলুন? সেটা মবক্রেসি না? আপনি সংগ্রাম অফিসে যখন হামলা করলেন, সংগ্রামের বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ থাকতে পারে, সেটা তো আপনার আইন আদালতে যেতে হবে, মতামতকে আমি সেটা সমর্থন নাও দিতে পারি। তো এই যে যখন দৈনিক দিনকাল বন্ধ করা হলো, ডিক্লারেশন বাতিল করা হলো, তখন আমার স্পষ্ট মনে আছে যে আমাদের অনেক মূলধারার পত্রিকা 7ম পৃষ্ঠার 8ম কলামের নিচে খবর করেছে ছোট্ট করে। দিনকালের ডিক্লারেশন বাতিল। তাহলে একদিকে যেমন মবক্রেসিকে আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছি 16 বছর ধরে, দেখুন যে বাঘকে আপনি ঘরের ড্রয়িং রুমে পুষেছেন সেই বাঘ তো আপনাকে খাচ্ছে। আমি অবশ্যই দৃঢ়ভাবে ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলার নিন্দা করছি, এটা আমি পক্ষে বলছি না, কিন্তু কথা হলো যে ধারাবাহিকতাটা, আমি ধারাবাহিকতাটা মানে বলছি। ইতিহাসের আমরা যখন ধারাবাহিকতা। নিশ্চুপ থেকেছি, যে কারণে এই বয়ান এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ও আচ্ছা, ও হামলা করেছে, আচ্ছা ও তো বিএনপি করে, ও তো জামাত করে, ওদের হামলা করেছে, তাহলে কিছু বলবো না। আজকে হাদি হত্যার পরে দেখুন আমাদের শোবিজের যারা তারকা আছেন তারা কজন মুখ খুলেছেন? একেবারেই নিতেন। আমাদের সবচেয়ে বড় নায়ক সিনেমার, সবচেয়ে নাটকের বড় অভিনেতা লিখেছেন কিছু? ফেসবুকে লিখেননি। তাহলে তাদের যে নীরবতা, এটা কি এই খুনের পক্ষে একটা বয়ান উৎপাদন হওয়ার ঘটনা না? এমনও তো হতে পারে তার আতঙ্কে কোনো কিছু বলতে চাননি। না, মুখ তারা খুলছেন না। নাগরিক হিসেবে যেখানে পুরো বাংলাদেশ কেঁদেছে, সেখানে আপনি জনপ্রিয় একজন ব্যক্তি হবার পরে চুপ থাকবেন, সেটা কি কাঙ্ক্ষিত? জি। সেটা অবশ্যই কাঙ্ক্ষিত না। মানে তো আবার আমি আসবো কেন আপনার বলছি যে দেখুন, আমি কেন এই কথা বলছি যে কালচারাল ফ্যাসিজম, ফ্যাসিস্ট জার্নালিজম আমাদের এই সমাজটাকে এমনভাবে কলুষিত করেছে যে এখন আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে যে এইসব মবের ঘটনা। আমাদের এই এবং আমরা বিভাজিত হয়ে যাচ্ছি নানান রাষ্ট্র ইস্যুতে। কাঠামো যদি তখনই হস্তক্ষেপ করতো না, কেন ভলতেয়ারের কথা মনে নেই? অবশ্যই। ভলতেয়ারের কথা তো আমাদের মনে আছে যে আমি আপনার মতের সঙ্গে বিশ্বাসী নই, কিন্তু আপনার মত প্রকাশের অধিকারকে আমি জীবন দিয়ে হলেও রক্ষা করব। হাদির কি অপরাধ ছিল বলুন? হাদি কি কোনো অস্ত্রধারী ব্যক্তি ছিল? হাদি তো কেবল বয়ান দিয়েছে, শুধু কথা বলেছে। তাহলে হাদি মত প্রকাশ করতে গিয়ে যদি গুলি খেতে হয়, তাহলে আমি যে প্রতিপক্ষের সঙ্গে বুদ্ধিবৃত্তিক লড়াই করতে চাই, আমি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে চাই, তাহলে আমার নিরাপত্তা কোথায়? তাহলে আমাকে শুধু কথা বলার কারণে আপনি খুন করবেন? এটা কি হতে পারে? নিশ্চয়ই না। এটা কি হতে পারে? 2013 সালের ফেব্রুয়ারিতে যখন নয়া দিগন্ত অফিসে আগুন দেওয়া হলো, তাদের প্রেস পুড়িয়ে দেওয়া হলো, কজন কথা বলেছে? আমি এই তথ্যটা দিয়ে দিই। যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাসা থেকে উৎখাত করা হলো, এটিএন বাংলায় একজন সাংবাদিক, তার নাম বলি জয় মামুন, কিভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে, কেন এই কথাগুলো আমরা বলবো না?